কথায় আছে না, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। যদি অভ্যাস থাকে তাহলে কঠিন কাজটাও সহজ হয়ে যায়, আর সহজ কাজটাও কঠিন হয়ে পড়ে যদি অভ্যাস না থাকে। আমার ক্ষেত্রেও সেইটিই হয়েছে। আমি বাজার করতে গেছি অনেক দিন পর বাবার বাড়িতে, আর মাঝে মাঝে বাজার করতে আমার ভীষণ মন চায়। তো এমন রাম রাম ঠকেছি না, সেটা আর বলবার নেই। চলো তোমাদেরকে সবটাই পুরোটাই জানাই। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো রয়েছে। সবাইকে শুভ সকাল জানি। আমার ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, সকাল সকাল বাজার ব্যাগটি নিয়ে আমি বেরিয়ে পড়েছি। তখন প্রায় সব ঘড়িতে বাজছে 8টা। শুধুমাত্র চাটি খেয়ে পরে বেরিয়ে পড়লাম। বোনকে বললাম তুই সব রেডি করে রাখ, আমি বাজারটি করে নিয়ে আসছি। ওই সাধারণত বাজার যায় আর বাবা যায়, তো এখন আমি আজকে আছি বলে না, আমি বাজারটা করে আসি। কি হয়েছে, শ্বশুর বাড়িতে করি না তো কি বাপের বাড়িতে করা যায় না? আর আমি এখানে থাকি যখন, তখন মাঝে মধ্যেই বাজার করতে যাই। তো সেইভাবে বেরিয়ে পড়লাম। আর বাবা যেহেতু মুরগি মাংস খান না, আর আমি ভাবলাম আজকে বেটু আছে, চিকেন করব, তাহলে চিকেনের জন্য বিশেষ করে বাজারে পৌঁছে গেলাম। বাবার জন্য টাটকা টাটকা চারা মাছ নিয়ে নিলাম, আর আমি চলে গেলাম চারা মাছ নেওয়ার পর মুরগির দোকানে। এখানে দেশি মুরগিটা রেডিমেড মানে কিনতে পাওয়া যায়, মানে বাজারে কিনতে পাওয়া যায়। আমাদের শ্বশুরবাড়িতে কী হয়, আগের থেকে অর্ডার দিতে হয়, বুকিং দিতে হয়, সেই পার্সেলের মতো আর কি। ডেলিভারি বয়কে অর্ডার দিলে তবে মাংস ঘরে আসে, এরকম ব্যাপার। হট করলে দেশি মুরগি পাওয়া যায় না। আর বাজার এলাকায় কী হয়, দেশি মুরগির খদ্দের থাকে, তাই দেশি মুরগিটাও কাটে। আর আমার দেশি মুরগির প্রচুর ভীষণ লোক। বাজার টাজার হয়ে যাওয়ার পর বাবার জন্য আরেকটা মনে হলো যে আবার কাল পরশু বাজার আসবে, তাহলে বড় মাছও নিয়ে নিলাম। যথারীতি মাছ নিয়ে নিলাম, ফল নিয়ে নিলাম, ছেলের জন্য তরমুজ নিয়ে নিলাম, আর আসার সময় অল্প আইসক্রিম। টোটো ধরে, আমি তো হেঁটে আসি না, টোটো ধরে সুন্দর বাজার করে ব্যাগ নিয়ে চলে এলাম। ওহো, তোমাদের সঙ্গে তো শেয়ার করতে ভুলে গেলাম যে কি হারে আমি রাম করে ঠকলাম। আমি ভাবলাম কি 2-3 দিন পর আবার বাজার যাওয়া হবে, আর আমি গেলেই না বাজারে 2-3 রকমের মাছ নিই। তো সে যথারীতি বাবার জন্য তো চারা মাছ নিয়েছি, ভাবলাম লাস্টে একটু বড় মাছ নিই। তোমরা সবাই দেখতে পেলে যে বড় মাছের দোকানে দাঁড়িয়েছিলাম, তো বড় মাছটাও নিয়েছি। কিন্তু পাইকারির কাছে নিলে কি হয়, মাছটা টাটকা পাওয়া যায়। কিন্তু মায়ের শরীর খারাপটা ছিল বলে আর মাছ কাটার ভয়, কে বাড়িতে এসে কাটবে সেই ভয়ে বললাম যে মাছটা কেটে দাও। ওরা বললো কি আমাদের কাছে তো কাটার যন্ত্র নেই, আমি ভেতর থেকে কেটে নিয়ে আসছি। কেটে ভেতর থেকেও দিল। যে আমি ওই ক্লিপগুলো না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, যেহেতু আমি বাজারের মধ্যে ভিড়ে 2 ব্যাগ নিয়ে ওই ক্লিপগুলো নিতে পারিনি। তো 2 রকমের মাছ মাংস নিয়েছি। সেদিন তো 1 পিস বাবার জন্য রান্না করে সেদিন বুঝতে পারিনি, কিন্তু পরের দিন যখন রান্না করলাম না, বাসি মাছটা বাসি হয়ে গেছে এমনিতে, কিন্তু এমন পচা গন্ধ করলো মাছটা, সে বেড়ালের পেটে গেল, আমাদের পেটে আর গেল না। মানে কি হারে বাজারে বাজার করতে গেলে যে চোখ কান খোলা রাখতে হয় সব কিছু, সেটা জানি কিন্তু ভুলে গেছি। ব্যাপারটা হচ্ছে ভুলে গেছি। তোমরা কিন্তু সাবধানে বাজার করো, মানে প্রতিনিয়ত ঠকতে কিন্তু মানুষ বাদ। যাই হোক, আমার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর দেখা হচ্ছে পরের ব্লগে।